শুভ সকাল বন্ধুরা, মমিজ ডাউট চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। এই যে আমি সকালবেলা বাসি কাজ সব সেরে নিয়েছি। এই যে বিছনাবাটি আমি গুছিয়ে নিয়েছি, সমস্ত কাজ আমার হয়ে গেছে। আমি পূজাও সেরে নিলাম। এখন আমি চলে যাব রান্নাঘরে। তাহলে দেখতে থাকো, আমি কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই আমার পাশে থেকো, আমার এই রান্নাটা ফলো করো। এলাম রান্না করতে, নিয়ে নিয়েছি কই মাছ। দেখো মাছগুলো কত বড় বড়, একদম লোকাল, কোনো চালানি মাছ নয়। এখানে আমি 6টা কই মাছ নিয়েছি। মাছগুলোকে আমি হলুদ লবণ দিয়ে মাখিয়েও নিয়েছি। এখন আমি ভেজে নিব। কই মাছটা আমি রান্না করব ফুলকপি আর আলু দিয়ে। ফুলকপি আর আলু আমি সামান্য হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি হালকা করে। আর মশলা নিয়ে নিয়েছি সরষা, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 2টো টমেটো আমি গ্রেট করে নিয়েছি। আর নিয়ে এখন আমি মাছগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। এইরকম কই না সচরাচর পাওয়া যায় না, হঠাৎ মেলে। কোনো ভালো মাছ, এইরকম মাছ পেলেই আমার ছেলে নিয়ে আসে। তেল গরম হয়ে গেছে, এখন 2টো মাছ আমি ভেজে দিচ্ছি। আমি 2টো করে মাছ ভেজে নেব। 1 মিনিটের মতো আমি ভেজে নিলাম। 1 পিস এখন উল্টে দিচ্ছি। দুটো মাছ আমি ভেজে নিলাম, এখন তুলে নিচ্ছি। একই প্রসেসে আমি 2টো করে 4টে মাছ আমি ভেজে নেব। একই প্রসেসে মাছগুলো ভেজে নিলাম। এখন আমি মাছ ভাজা তেলের উপরে কপি আর আলু কেটে দিচ্ছি হালকা করে। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া। আমি সেদ্ধ করার সময়ও সামান্য হলুদ গুঁড়া আর লবণ দিয়েছি সামান্য। এখনও সামান্য লবণ আর হলুদ গুঁড়া দিয়ে আমি ভেজে নিচ্ছি। কই মাছ আর ফুলকপি দিয়ে আপনারা রান্না করে দেখবেন, যদিও করে থাকেন, তথাপি আমি বলছি এই কই মাছ আর ফুলকপি দিয়ে রান্না করলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। মাছগুলো ভেজে নিলাম। এখন আমি মাছ ভাজা তেলের উপরে কপি আর আলু কেটে দিচ্ছি হালকা করে। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া। আমি সেদ্ধ করার সময়ও সামান্য হলুদ গুঁড়া আর লবণ দিয়েছি সামান্য। এখনও সামান্য লবণ আর হলুদ গুঁড়া দিয়ে আমি ভেজে নিচ্ছি। এই কই মাছ আর ফুলকপি দিয়ে রান্না করলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা যারা যারা কই মাছ আর ফুলকপি দিয়ে রান্না করে খান আমাকে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে আমিও খুশি হব। আমারও খুব ভালো লাগে কমেন্টগুলো করতে। আমিও তাহলে জানবো কে এইভাবে কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করে খান। ফুলকপি আলুও ভেজে নিলাম। কই মাছ রান্না করার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সরষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরা, একটু হালকা করে ভেজে নিলাম কালো জিরা। এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি জারের মধ্যে অল্প জল দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া।
আমি সেদ্ধ করার সময় আর ভাজার সময় লবণ দিয়েছি কপি আলুতে, তাই লবণটা একটু কম পরিমাণে দিলাম। যদি লাগে পরে টেস্ট করে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি গ্রেট করা টমেটো। এখানে আমি 2টো টমেটো নিয়েছি বড় বড়। একটা পাকা লঙ্কা। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়া। একটু কফিগুলো আনসিজনের, এই কফিগুলো আমি দিয়ে দিচ্ছি। কফিগুলো সেদ্ধ হতে একটু দেরি হয়। আলুও দিয়ে দিলাম। কপি আলু এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনা খুললাম। প্রায় 90%ই কষানো হয়ে গেছে। আরও আমি 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে দিলাম। মশলাও কষানো হয়ে গেছে, কপি আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 বাটি, এই বাটি দিয়ে 1 বাটি জল। আমি 3টা মাছ দিব, তাই দিয়ে দিলাম মাছ। কালারটা কি সুন্দর হয়েছে। তোমরা যে যেখান থেকেই দেখছো এই রান্না, প্লিজ রান্নাটা একটা লাইক দিয়ে দেখে নিও সবাই। আর স্কিপ করে কেউ রান্নাটা দেখো না, এটা আমার অনুরোধ রইল। দেখলে সম্পূর্ণটাই দেখো। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও বন্ধু বান্ধবের মাঝে। একটা কমেন্ট করে জানিও রান্নাটা কেমন লাগলো। আর যারা নতুন দেখছো, একটা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আমিও তোমাদের পাশে থাকবো। বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে আমার রান্নার নতুন নতুন ভিডিও বা যে কোনো ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। এখন ঢেকে দিচ্ছি। ঝোলটা ফুটে এলে আমি ঢাকনা খুলে দিব। ঢাকনা খুলে দিলাম। ঝোল কিন্তু টকবক করে ফুটছে, এই জন্য কফিও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। রান্না করে নিলাম কফি আলু দিয়ে কই মাছ। দেখতে কিন্তু দারুণ হয়েছে। আর এই লোকাল কই মাছ তো দারুণ টেস্টি হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগবে মনে হচ্ছে। গ্যাস বন্ধ করে দিলাম। এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিলাম। কিন্তু রঙটা কিন্তু দারুণ হয়েছে। আর লোকাল মাছ এমনি ভালো লাগে। লোকাল মাছের গন্ধই আলাদা, আর কই মাছ বলে কথা। সবাই সবাইকে সহযোগিতা করব, আমরা সকলেই একসাথে এগিয়ে যাব। তাহলে আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে।